কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে। এখন আবার প্রথম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে করছে নাগরিক কমিটি, এখন আবার করতেছে কি পার্টি, জাতীয় নাগরিক পার্টি। সাংঘাতিক কাজ করে ফেলছে। 5ই আগস্টে এক মাসেই আল্লাহর ফেরেস্তা হয়ে গেছে যারা সমস্ত শক্তির অধিকারী, পিছনে আর ফিরে তাকায় না। যখন যা বলতেছে, মনে যা আসতেছে তা বলতেছে, মন যা চাচ্ছে তা করতেছে। এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন, হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না। একজনে আমাদেরকে সাবধান করতেছে, এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের দালাল এবং দেশদ্রোহী। এটা নাসিরুদ্দিন, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনার কথাবার্তা এখন অমৃতবাণী আর এখন শুনি না। তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হইল 26 বছরের আমার সন্তান, তার নাম বোধহয় নাহিদ, ও আবার বইলে ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলার, এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না। সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো, না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয়, বাবা খাও একটু একটু খাও, না না আমি মিষ্টি দিয়ে ভাত খাবো না, কি দিয়ে খাইবা, লবণ দিয়ে খাবো, না না আমার লবণ ভালো লাগে না, হ্যাঁ আমি রসগোল্লা খাবো। এই যে ছেলে পেলেদের আবদার, এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে 5ই আগস্টের আগে, এইটা আমি অস্বীকার করব না। তাদের সাহসিকতা ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে। ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যানগার্ড, এই কালো শক্তিতে তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেই শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে। এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে, এখানে গিয়ে মার খাইতেছে। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার গায়ে একজনে হাত দেব জীবনে, এটা তো আমি কল্পনাই করি। এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ। একজন ছাত্রনেতার গায়ে একজন হাত দেব, মাহমুদুর রহমান মান্না, নূরে আলম সিদ্দিকী, হ্যাঁ মনিরুল হক চৌধুরী, শাহজাহান সিরাজ, আসমা, এদের গায়ে আব্দুল কুদ্দুস মাখন, ফজলুর রহমান, এইসব লোকের গায়ে, আকরাম হোসেন, এদের গায়ে হাত দিবে কেউ? তো চিন্তাই করে না। এত প্রত্যেক দিন মারামারি করে নিজেরা, এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র এবং রাষ্ট্রে 18 কোটি মানুষ আছে, সব কিন্তু দেখতেছে। আগে কিন্তু খুব দেখতো না, কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না। এখন তো সব কিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে 1 সেকেন্ডে। কাজে এই অবস্থা দ্বারা এই ছেলেপেলেরা যা করতেছে, আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায়। কিন্তু সবকে যদি বাঁচতে হয়, সব কিছুকে যদি বাঁচাইতে হয়, আমি শুধু ছেলেপেলেদেরকে তো বলবই, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে অনুরোধ করব, আপনি কিন্তু একজন মহান ব্যক্তি, আপনি নোবেল লরিয়েট, বাঙালি মুসলমানের ছেলে, আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন। এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয়।